মজার মজার ফ্রুটস পাওয়া যাচ্ছে চারিদিকে, তাহলে আম কেন নয়? আম আমার খুব প্রিয় একটি ফল এবং এই ফল দিয়ে আমি একটি শরবত তৈরি করে দেখাবো। আমি বারবার আপনাদেরকে ফল, ফ্রুটস এরকম বিভিন্ন রকম সালাদ বা ড্রিঙ্কসের জন্য অনুপ্রাণিত করতেই কিন্তু এই রেসিপিগুলো দেখাই, কারণ অনেক রকম রান্নার পাশে আমাদের শরীরের জন্য কিন্তু দর্শক আমার ব্লেন্ড করা হয়ে গেছে, এবার আমি একটি গ্লাসে এটি পরিবেশন করব। আপু ভালো আছো? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। আপু আপনি তো অনেক মজার মজার রান্না করেন এবং খুব সুন্দর সুন্দর শাড়িও পরেন, আপনার এই রান্নার জগতে কিভাবে আসা হলো? রান্নাটা আসলে আমার ছোটবেলা থেকে খুব শখের ছিল তো। আচ্ছা। তো আর আমার মেয়েরা যখন হলো তখন ওদেরকে বিভিন্ন রকম খাবার মানে তৈরি করে খাওয়াতে খাওয়াতেই শেখাটা হয়েছে। তারপর মানে বিয়ের পরে রান্না? বিয়ের পরে রান্না, বিয়ের আগে তো আর করি না, ওটা শখে ছিল। আচ্ছা। তারপর করতে করতে পরে মনে হলো যে এটা আসলে এটা প্রফেশনালি নেওয়া যায়। তখন যে আমি কোর্স করলাম, তারপর আস্তে আস্তে এখন আপনি রান্না শেখাচ্ছেন? শেখাচ্ছি। আপু আপনি তো আমাদের রসোই ঘরে এসেছেন, তেল, পানি, উপকরণগুলো দেখে নিলাম, এবার আমরা রান্নাতে চলে যাব। আমাদের সাথে উপস্থিত আছেন রন্ধনশিল্পী ফারজানা বাতেন। আপু আপনি শুরু করে দেন, কোনো হেল্প লাগলে আমাকে বলবেন। প্রথমে চুলাটা জ্বালিয়ে নিচ্ছি। এটা পুরোটা ঘি করা যায়, তবে আমি একটু তেল আর ঘি মিক্সড করে নিচ্ছি, এটা একটু ভালো হয়। প্রথমে একটু তেল দিয়ে নিচ্ছি আমি, এটা একটু গরম হোক। ঘিটা একটু গরম হতে হতে আমি দেখছি আপনি এখানে গাজর কুচি করে রেখেছেন, গাজর গ্রেট করে রেখেছেন, আর ওখানে মনে হয় বাদাম আছে। তো বাদাম মানে এটা একটা হালুয়ার মতো হবে মনে হয়? হালুয়ার মতো হবে, হ্যাঁ। তবে গাজর আর সুজি মিক্সড করা জিনিসটা খুব ইজি, কালারফুল, খুব সুন্দর একটা জিনিস আর খুবই মজার। আচ্ছা, আমি প্রথমে গাজরটা দিয়ে নিচ্ছি। মানে এগুলো তো আমাদের ঘরোয়া উপকরণ, হঠাৎ কেউ চলে আসলে খুব সুন্দর করে এটা আপনারা করে দিতে পারবে। মানে অনেক সময় হয় যে আমাদের ঝটপট কিছু রান্না করা দরকার, একটা আইটেম বাড়ানো দরকার, হঠাৎ বাসায় গেস্ট চলে এসেছে, তখন আমরা কি করব? তখন এরকম ঝটপট একটা রেসিপি করে দিলে তখন খুব ইজি হয়ে যায়। আর ডেজার্ট তো সবাই খুব পছন্দ করে, আর তাছাড়া গাজর তো খুবই পুষ্টিকর একটা খাবার। আর আমি শুনেছি যে, আমি পড়েছি একটা জায়গায় যে গাজর রান্না করা খাওয়াটা আরো বেশি উপকারী, এটা রান্না করলে এটা পুষ্টিগুণ আরো বেড়ে যায়। তাহলে আমাদের এখানে গাজরটা সিদ্ধ হতে একটু সময় লাগবে, হ্যাঁ, একটু ভাজা ভাজা হবে। আচ্ছা, গাজরটা এই যে কিছুটা হয়ে আসলে এর মধ্যে আমি এখন সুজিটা দিয়ে দিচ্ছি। ঘিয়ের একটা সুন্দর একটা গন্ধ থাকে না, এই যে এখন আমি এই যে বাদাম কুচিও দিয়ে দিচ্ছি। পেস্তা বাদাম, কাজু বাদাম পাচ্ছি, অনেক সুন্দর সিদ্ধ হয়ে গেছে সুজিটা। এখন একটু জাস্ট উঠানোর আগে, হ্যাঁ, আমি জাস্ট একটু ঘি দিয়ে দিচ্ছি নামানোর আগে। এটা আমরা সবাই করি, নামানোর আগে আগে ঘি দিলে তখন সুন্দর একটা ফ্লেভার আসে, স্মেল আসে, অ্যারোমা আসে, খুব ভালো লাগে। আমার এটা হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিলাম। হ্যাঁ, এটা কেউ চাইলে বরফিও করতে পারে, বা এভাবেও সাজিয়ে দিতে পারে, এটা যার যার ইচ্ছা। বরফি করলে মানে চিনি আরো অনেক বেশি দিতে হবে শক্ত করার জন্য? না না, এটাই খুব সুন্দর। একটু পরে যখন ঠান্ডা হয়ে যাবে তখন কালারটা কি সুন্দর আসছে, ন্যাচারাল কালার একেবারে। কোনো কালার কিন্তু ইউজ করা হয়নি, কিন্তু অলরেডি একটা সুন্দর একটা গোল্ডেন অরেঞ্জিশ একটা সুন্দর কালার চলে আসছে। এখন আমি উপরে একটু বাদাম দিই, আমার হাত কিন্তু ধোয়া। অবশ্যই আমাদের রান্নার আগে আমি হাত ক্লিন করে আসলে হালুয়া তৈরি করে দিয়েছেন। প্রিয় দর্শক, আপনারা দেখলেন গাজর সুজির মেলবন্ধন, নামের মতোই খুব সুন্দর একটা রেসিপি আমরা দেখলাম। আশা করি সবাই বাসায় এটা অবশ্যই ট্রাই করবেন, আপনাদের ভালো লাগবে। আমার তো খুব ভালো লেগেছে। আপু থ্যাংক ইউ সো মাচ, আপনার সাথে অনেক মজা করে রান্না করলাম, আপনার গল্পও শুনলাম, খুব ভালো লাগলো। আমারও খুব ভালো লাগলো, তোমাকে অনেক ধন্যবাদ, এবং বিটিভির রসোই ঘরকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, আমাদের রসোই ঘরে আজকে আপনারা দেখলেন দুটি মজাদার রেসিপি। একটি ছিল গাজর দিয়ে হালুয়া, আর একটি ছিল আমের জুস।
আমার তো খুবই মজার দুটি রেসিপি লেগেছে, কিন্তু আমি কিন্তু ডাক্তার না বা কোনো পুষ্টিবিদ না যে আপনাদেরকে বলতে পারবো পারফেক্টলি যে এর খাদ্যগুণ কি। আজকের রেসিপিগুলোর পুষ্টিগুণ জানার জন্য আমন্ত্রণ জানিয়েছি পুষ্টিবিদ ইশরাত জাহানকে। চলুন তার সাথে কথা বলি। আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনি কেমন আছেন? আছি ভালো, আপনাকে দেখে আরও ভালো লাগছে, কারণ আমি জানি আজকে যে মজাদার রেসিপিগুলো তৈরি করেছি এই ব্যাপারে আপনি আমাদেরকে ভালো উপদেশ দিতে পারবেন। আপনি কি বলবেন আজকে এই সুজির হালুয়া যেটাতে গাজর ব্যবহার করা হয়েছে আর এই আমের জুস আমাদের খাদ্য পুষ্টিগুণ এটাতে কি আছে? প্রথমে আমি আমের জুসের কথা বলতে চাচ্ছি, যেহেতু ড্রিঙ্কস আমাদের গরমের সময় আমাদের হাইড্রেট রাখতে সাহায্য করে, কারণ দেখা যায় যে প্রতিটা বয়সের মানুষেরই কিন্তু একটা নির্দিষ্ট তরল পদার্থ শরীরের জন্য দরকার হয় 8 থেকে 10 গ্লাস বলি। বিশেষ করে উঠতি বাচ্চা যারা আছে এবং যারা কর্মজীবী তারা কিন্তু প্রায় কিন্তু এই পানি পুরোপুরি খেয়ে ওঠা যায় না, বা ড্রিঙ্কসটা যদি থাকে তখন কিন্তু এটা খাবার প্রতি একটা আগ্রহ জন্মায়। প্লাস যেহেতু এটা আমের জুস, সেক্ষেত্রে কিন্তু বলা যায় যে কাঁচা আমে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যেটা আমাদের দৈনন্দিন যে রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখার জন্য খুবই 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 ইম্পর্ট্যান্ট। এবং সাথে সাথে এখানে চিনি ব্যবহার করা হয়েছে। বাচ্চাদের কিন্তু ক্যালোরিটা খুব বেশি দরকার হয়, ইনস্ট্যান্ট এনার্জির দরকার হয়, সেখানে কিন্তু সে এটা পাবে। কিন্তু যারা আসলে ডায়াবেটিসের প্রবলেম বা হচ্ছে ওজন বেশি আছে, তারা যদি চায় তাহলে চিনিটা অমিট করেও কিন্তু এটা খেতে পারে, সেক্ষেত্রে কিন্তু তাদের জন্য এই ড্রিঙ্কসটা হেলদি হবে। প্লাস হচ্ছে আমি যদি সুজির হালুয়ার কথা বলি, এখানে আমি দেখতে পাচ্ছি যে রঙের একটা সমারোহ, কিন্তু দেখতেই ভালো লাগছে। হ্যাঁ, দেখেই তো ভালো লেগেছে। তো আমি সবসময় বলি যে আগে দর্শনধারী তারপর গুণ বিচারী, এটা আমিও বলি। সব বয়সীদের মধ্যেই যদি দেখতে খাবারটা ভালো লাগে তাহলে কিন্তু ওটা খেতেও আসলে আগ্রহ জন্মায় আমাদের। সো গাজরে তো আমরা জানি প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে, যেটা আমরা বিটা ক্যারোটিন বলি। সো এটা কিন্তু অনেক ধরনের উপকারিতা আমাদের আছে, বিশেষ করে আমাদের চোখের যে দৃষ্টি যেটা আছে সেটা ভালো রাখতে সাহায্য করে, মানে রেটিনার যে বিষয়টা সেটা। এবং পাশাপাশি হচ্ছে গিয়ে আমাদের স্কিনের নিচে যে লেয়ারটা থাকে, হ্যাঁ, এই লেয়ারে যে ফ্যাটটা থাকে এটা ধরে রাখতে কিন্তু সাহায্য করে। এবং এখানে কিন্তু ভিটামিন সি আছে, সেটা আমাদের ওই যে বললাম যে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে আমাদের ভালো রাখে। প্লাস হচ্ছে আমাদের যে ঔজ্জ্বল্য, ঠিক আছে, আমরা বলি না যে ব্রাইটনেসটা, স্কিনের ব্রাইটনেসটা, আমরা বলি যে গাজর হলুদ রঙের শাকসবজি কিন্তু সবসময় আমরা বলি প্রতি বয়সের জন্য কিন্তু একটা পোর্শন সবসময় খাওয়া উচিত। সেটা হচ্ছে এই ফরম্যাটেও হতে পারে, কারণ গাজরটা অনেক সময় আমরা কাঁচাই খাই বেশি, কিন্তু অনেক সময় দেখা যায় যে কাঁচা ফরম্যাটে অনেক বাচ্চারাও খেতে পছন্দ করে না, বড়রাও হচ্ছে খেতে পারে না, আবার যাতে দাঁতের প্রবলেম থাকে তারাও কিন্তু খেতে পারেন না। সো যদি এভাবে একটু মেল্টেড করে করা যায় তাহলে কিন্তু তাদের জন্য চিউইংটা খুব ভালো হয়। আর সাথে হচ্ছে সুজি যেহেতু আছে, সুজিটা কিন্তু কার্বোহাইড্রেটের একটা পোর্শন, এবং আমরা বলতে পারি যে যারা আসলে ডায়েট করে তারা কিন্তু চিনিটা অমিট করে এখানে যদি হচ্ছে গিয়ে একটু ব্যালেন্স করে খেতে পারে তাহলে কিন্তু একটা পোর্শন কিন্তু তার জন্য খুবই মজার একটা খাবার হয়ে যায়। আর পাশাপাশি বাদামে কিন্তু ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, যেটা বাচ্চাদের বলি ব্রেন ডেভেলপমেন্টের জন্য খুব দরকার। আমাদের বড়দেরও কিন্তু হেলদি হার্টের জন্য দরকার, হার্ট ভালো রাখে। যেমন আমাদের কোলেস্ট্রল লেভেলের কথা অনেক সময় বলি যে হচ্ছে গিয়ে ব্যাড কোলেস্ট্রল কিন্তু এমনি কমে যায় যখন গুড কোলেস্ট্রল থাকে। সো বাদামে কিন্তু আসলে গুড কোলেস্ট্রলটা থাকে আর কি। সো ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডটা কি করে, এই গুড কোলেস্ট্রলটাকে বাড়িয়ে দেয়। সো কম্বিনেশনে কিন্তু এটা একটা হেলদি খাবার। তবে যেহেতু মিষ্টি খাবার, সেক্ষেত্রে সবার জন্য পোর্শনটা খেয়াল রাখতে হবে। বড়দের জন্য কিন্তু ছোটদের জন্য কোনো বাধা নেই, তারা খেতেই পারে। আচ্ছা, আপনি আপু বললেন যে বাদামে ওমেগা 3 আছে, ওমেগা 3 কি কি বেনিফিটস আছে? আর আশেপাশে দেখছি অনেক রকম অসুখ বিসুখ হচ্ছে, চিকুনগুনিয়া হচ্ছে, ডেঙ্গু হচ্ছে, তো চিকুনগুনিয়া টাইপের অসুখের জন্য আমরা কি খেতে পারি বা কি না খাওয়া উচিত? আসলে চিকুনগুনিয়া কিন্তু দেখা যায় যে মেইন যে প্রবলেমটা থাকে লেন্দি টাইমে, সেটা হচ্ছে গিয়ে শরীরের ব্যথা। এই ব্যথাটা কিন্তু বছর খানেক পর্যন্ত থাকে, অনেকেরই থাকে। সো এটা নিয়ে তাদের অনেকই সাফার করতে হয়। সেক্ষেত্রে আমি বলবো যে ব্যথানাশক ওষুধ যেটা আছে ওটা না খেয়ে ন্যাচারাল ওয়েতে যদি হিল করা যায় তাহলে কিন্তু ভালো, কারণ ওটারও কিন্তু একটা সাইড ইফেক্ট আছে। আপনি জানেন যে আমাদের ক্যালসিয়াম শোষণে কিন্তু বাধা দেয় ব্যথানাশক ওষুধ। সো দেখা যায় অনেক সময় লং টার্মে আমরা যদি এরকম খাবার খাই, ওষুধগুলো খাই, তখন আমাদের অস্টিওপোরোসিস হওয়ার একটা চান্স থাকে। সো আমরা ওমেগা 3 কথা বলছিলাম, ওমেগা 3 ওমেগা 6 যেগুলো আছে সেগুলো আমাদের যে ক্র্যাম্প হওয়া, মাসেল ক্র্যাম্প হওয়া বা আমাদের এই যে জয়েন্টে পেইন হয়, এগুলো কিন্তু অনেকটাই রোধ করতে সাহায্য করে। সো চিকুনগুনিয়ার মধ্যে আমরা যেটা বলবো যে খুব সহজপাচ্য খাবার, খুব হাই পিউরিন টাইপের, মানে খুব
প্রোটিন টাইপের হাই খাবার যেটা আমরা খাই সেগুলো না খেয়ে একদম সহজ, খুব সহজে মাছ যেগুলো আছে, মাছ কিন্তু আমাদের ফাইবারটা খুব সহজ হয় আমাদের হজম করতে। ডালের মধ্যে মুগ ডালটা যদি খায় তাহলে খুব ভালো হয়, কারণ মুসুরির ডালও কিন্তু আমাদের পেইন বাড়ায় অনেক সময়, অনেকের অ্যালার্জি থাকে লং টার্মে খাওয়ার ক্ষেত্রে। সো এবং পানিটা অবশ্যই খেতে হবে। এবং ঘুমটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমাদের দেখা যায় লাইফস্টাইলটা আমরা এমন করি যে সকালবেলা থেকে যে খাবারটা আমাদের শুরু করবার কথা সেটা কিন্তু নাস্তাটা আমাদের অনেক সময় দেখা যায় 10টা-11টার সময় আমরা শুরু করি, দিনটা আমাদের শুরু হয়, দেন রাতটা কিন্তু আবার শেষ হয় হচ্ছে গিয়ে 3টা-4টার সময় আমরা ঘুমাতে যাচ্ছি। কিন্তু আমাদের শরীরের মেটাবলিজমটা খুব স্ট্রং থাকে যখন সূর্য থাকে, যতক্ষণ সূর্য থাকে তার সাথে আমাদের কেমিক্যাল কম্পোজিশনটা খুব সুন্দর কাজ করে, মেটাবলিজমটা কাজ করে। সো ওই সময় আপনি যত খাবার খাবেন খুব সহজে কিন্তু হজম হয়ে যায়। এরপরেই আপনি রাতের পর বা সন্ধ্যার পরে আপনি যদি বেশি খাবার খান, রাত জেগে থাকেন, তখনও কিন্তু আমাদের আসলে ক্ষুধা লাগে এবং আমরা কি খাই, ড্রাই খাবারগুলো খাই, বিস্কিট টাইপের কেক খাই, ঠিক আছে, ওগুলো কিন্তু আমাদের হজম হয় না এবং ওটা ফ্যাট হিসেবে আমাদের বডিতে স্টোর হয়। দেন হচ্ছে ওজন বেড়ে যাচ্ছে। তখন খিদে লাগলে আমাদের কি করা উচিত? রাত প্রথম তো আসলে খুব কারণ ছাড়া, খুব ইম্পর্টেন্ট কারণ ছাড়া আসলে বেশি রাত জাগাই উচিত না। আর হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে যে 10টা থেকে 2টা পর্যন্ত আমাদের আলফা মোডের ঘুমটা হয়, যেটা ব্রেনের রেস্টিং টাইম। হ্যাঁ, এরপরে যেটা হয় সেটা কিন্তু আসলে বডি জন্য আমরা ঘুমাই, ওটা ব্রেনের জন্য কিন্তু আমাদের ঘুম হয় না। হ্যাঁ, সো হচ্ছে গিয়ে আমরা যদি রাতে খেতেই হয় তাহলে আমরা ফ্রুটস খেতে পারি, যেমন পাকা পেঁপে, দই, এগুলো কিন্তু খুব সহজে হজম হয় এবং এটা আমাদের বডিতে কোনো ধরনের হার্ম করে না। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ আপু, অনেক সুন্দর সুন্দর আপনি আমাদেরকে ইনফরমেশন দিয়েছেন। আমার বিশ্বাস যে আমার সাথে সাথে দর্শকরা অনেক উপকৃত হবে এবং অবশ্যই আমাদের রেসিপিগুলো তারা ট্রাই করবে। আপনাকে অনেক ধন্যবাদ এবং দর্শকদেরকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানার জন্য, এবং বিটিভিকে অনেক ধন্যবাদ যে এত সুন্দর একটা আয়োজনে আমাকে সঙ্গী করবার জন্য।